আচ্ছা, কখনো ভেবে দেখেছেন আপনার পাশের বাড়ির ওই ব্যক্তিটি যে সারাদিন লুঙ্গি পরে আর স্যান্ডেল পায়ে ঘুরে বেড়ায়, তার গ্রামে 10 বিঘা জমি আর ঢাকায় 2টা ফ্ল্যাট, অথচ আপনি বা আপনার পরিচিত কেউ টিপটপ স্যুটটাই পরে আইফোন হাতে নিয়েও মাসের 25 তারিখে বন্ধুদের কাছে 500 টাকা ধার চাইছেন? সমস্যাটা কোথায়? কপাল নাকি লটারি? না বস, সমস্যা আপনার পকেটে না, সমস্যা আপনার ব্রেনে। আজ আমরা এমন 5টি ধনী বনাম গরিব মানসিকতার পার্থক্য বা রিচ ভার্সেস পুয়ার মাইন্ডসেট নিয়ে কথা বলবো, যা জানলে হয় আপনি আজ থেকে বড়লোক হওয়ার রাস্তায় হাঁটবেন, নয়তো সারা জীবন মামার সব দোষ সরকারের বলে চায়ের দোকানে আড্ডা দেবেন। তাই পপকর্ন হাতে নিন, সিট বেল্ট বেঁধে নিন, কারণ আজকের ভিডিও আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে। গল্পটা ভালোভাবে বোঝার জন্য আমাদের দুইজন নায়ককে চিনে নেওয়া যাক। একদিকের নাম হাবলু। হাবলু মনে করে টাকা হলো হাতের ময়লা, আজ আছে কাল নাই, সুতরাং ওরাও। হাবলুর জীবনের মেইন টার্গেট হলো পাশের বাসার ভাবি ও এলাকার মানুষের সামনে ভাব নেওয়া। আর অন্যদিকে আছে লাবলু। লাবলু নামের মতোই লাবলু সবসময় লাভের চিন্তা করে। সে মনে করে টাকা হলো চারা গাছের মতো, যত্ন করলে একদিন বিশাল গাছ হবে। লাবলু দেখতে সিম্পল, কিন্তু তার প্ল্যানিং সলিড। মাসের 1 তারিখ হাবলু আর লাবলু দুইজনেই 30,000 টাকা স্যালারি পেল। মেসেজটা দেখার সাথে সাথেই হাবলুর রিয়াকশন, ইয়েস, মামা অনেকদিন ভালো মন্দ খাই না, আজ আর ডাল ভাত না, আজ হবে কাচ্চি বিরিয়ানি। আর হ্যাঁ, ওই নতুন ব্র্যান্ডের জুতোটা অর্ডার করতো, ক্রেডিট কার্ডে নিয়ে নেব। লাইফ একটাই, এনজয় না করলে কি চলে। অন্যদিকে লাবলু স্যালারি পাওয়ার পর শান্তভাবে ক্যালকুলেটর বের করলো। সে প্রথমেই 5,000 টাকা এমার্জেন্সি ফান্ডের জন্য সরালো, কারণ বিপদ বলে কয়ে আসে না। এরপর আরও 5,000 টাকা শেয়ার মার্কেট বা এসআইপিতে ইনভেস্ট করলো। বাকি টাকা দিয়ে সে মাসের খরচ চালাবে। লাবলুর ফিলসফি সিম্পল, আগে সঞ্চয় তারপর খরচ। দর্শক বন্ধুরা, আপনারা কি খেয়াল করলেন, টাকা পাওয়ার 5 মিনিটের মধ্যেই হাবলু চিন্তা করছে কিভাবে টাকাটা খরচ করবে, আর লাবলু চিন্তা করছে সেই টাকাকে কিভাবে কাজে লাগাবে। গরিব মানসিকতা মানে হলো ইনকাম হওয়ার সাথে সাথে খরচ বা এক্সপেন্সেস, আর ধনী মানসিকতা মানে হলো ইনকাম হওয়ার পর বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট। এখন সত্যি করে কমেন্টে বলুন তো, স্যালারি বা পকেট মানি পাওয়ার পর আপনার মাথায় প্রথম চিন্তা কি আসে? 1 শপিং, নাকি 2 ইনভেস্টমেন্ট? লজ্জা পাবেন না, কমেন্টে লিখুন। আমরাও দেখি কতজন ফিউচার মিলেনিয়ার আমাদের ভিডিও দেখছে। আসুন এবার অর্থনীতির সবচেয়ে বড় ভুল ধারণাটা ভাঙি। হাবলু লোন নিয়ে 2 লাখ টাকার একটা স্পোর্টস বাইক কিনল। সে ভাবছে এটা তার সম্পদ বা অ্যাসেট। সে বাইকে হেলান দিয়ে সানগ্লাস পরে সেলফি তুলে ফেসবুকে আপলোড দিল, নিউ বিস্ট ইন দ্য হাউস। কিন্তু বাইকটা কেনার পর কি হলো? প্রতি মাসে পেট্রোল খরচ, মেইনটেনেন্স খরচ, ইঞ্জিন অয়েল চেঞ্জ আর রাস্তায় ট্রাফিক সার্জেন্ট মামার চা নাস্তা খরচ সব মিলিয়ে হাবলুর পকেট থেকে টাকা বের হতেই থাকছে। মাস শেষে দেখা যায় বাইকের কিস্তি দিতে গিয়ে হাবলুর নাভিশ্বাস উঠে যাচ্ছে। রবার্ট কিওসাকি তার বিখ্যাত বই রিচ ড্যাড পুয়ার ড্যাডে বলেছেন, যে জিনিস আপনার পকেটে টাকা ঢোকায় সেটা অ্যাসেট, আর যা পকেট থেকে টাকা বের করে নেয় সেটা লায়াবিলিটি বা দায়। হাবলু বুঝতেই পারছে না যে সে অ্যাসেট কিনে